বন্ধুরা, শুভ সন্ধ্যা। রবিবার দিন সবাই আশা করি ভালো আছেন। আমি লাউ চিংড়ি দিয়ে শীতকালের ধনেপাতা কুচিয়ে একটা খুব সহজ রেসিপি দিচ্ছি। প্রথমে আমি 750 গ্রাম লাউকে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। তারপরে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম। জলটা ফুটবে যখন, লাউকে ভাজলে ভালো লাগে না জল তরকারি যেহেতু, তবে লাউ থেকে জল বেরোয় বলে অল্প জল দেবেন পরিমাণ মতো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা করেছি। কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে চিড়ে এবং নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। প্রথমে ঢাকা দিয়ে রাখলাম, তারপর ঢাকাটা খুলে দেবো, নাহলে জলটা শুকাবে না। তারপরে আমি যখন এরকম টেক্সচারটা এলো, তখন আমি এর মধ্যে সর্ষে আর জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটাই ফোড়ন দিতে হয়। তারপরে লাউটাকে ঢেলে দিলাম। এর মধ্যে ধনের গুঁড়োটা বেশি দিতে হয়। তার আগে আমি 150 গ্রাম চিংড়ি মাছ ভেজে নিয়েছি। সেই চিংড়ি মাছ ভাজা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে, আমি মিষ্টি ব্যবহার করি। নুন হলুদ দেবেন পরিমাণ মতো, তবে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেবেন না, কারণ বেশি ঝাল হলে ভালো লাগে না। এরপর আপনি টেক্সচারটা এরকম ঘন ঘন হয়ে আসবে, তখন নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে একটু ঢেকে রাখবেন। তবে যারা মিষ্টি খান তারা একটুখানি মিষ্টি দিতে পারেন, তবে এই তরকারি যেন বেশি ঝাল না হয়। এর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে গরম গরম ভাতে শীতের দুপুরে পরিবেশন করলাম। খুবই ভালো এবং সুস্বাদু এবং খুবই সহজে হয়ে যায়। আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্টে বন্ধুরা আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্য আপনারা করছেনও, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। খুবই সহজ রেসিপি। আপনারা যে বাইরে যারা নতুন নতুন দম্পতি তারাও করে খেতে পারো। খুবই সুস্বাদু এবং খুবই কম সময় এবং ঘরেই এইসব জিনিস থাকে। তাহলে এখন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।